হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডের লাস্টে আমরা দেখেছিলাম যখন মিস্টার ফ্রাঙ্ক তাকে কাপল কন্ট্রাক্ট দেয়, আর যা দেখে তো সাহসীর মনে আলাদাই লাড্ডু ফুটছিল। অ্যান্ড সে ভাবছিল মনে হয় বস আমাকে লাইক করতে শুরু করেছে, তাই ডাইরেক্ট তো বলতে পারবে না, তাই কন্ট্রাক্ট করাচ্ছে। তাই সে বলে ওকে ঠিক আছে, বাট আমারও একটা শর্ত আছে, আমি আর আপনি একই বাসায় থাকবো। মিস্টার ফ্রাঙ্ক বলে এটা কখনোই সম্ভব নয়। সাহসী বলে ওকে তাহলে আমি চললাম। তাই মিস্টার ফ্রাঙ্ককে বাধ্য হয়ে তার এই শর্তে রাজি হতে হয়, অ্যান্ড সে তার ব্যাগ প্যাক করে নিয়ে আসতে বলে। তাই সাহসীও খুশি খুশি এগ্রিমেন্টে সাইন করে দেয়। নেক্সট সিনে আমরা সাহসীকে তার বাসায় দেখি, যেখানে সে প্যাকিং করছিল অ্যান্ড বাঙ্গও তার হেল্প করছিল। এখানে সে তার নাইট ড্রেসকে ছুড়ে ফেলে দেয়। সাহসী বলে আরে এটা তুমি কি করছো? সে বলে তুমি এমন নাইট ড্রেসে তাকে সেডিউস কি করে করবে? তুমি হয়তো ভুলে যাচ্ছ যে জাস্ট কয়েকদিনের জন্য এই তোমরা একসাথে থাকবে, তাই এই সুযোগটাকেই কাজে লাগাতে হবে তাকে সেডিউস করার জন্য। তাই প্রথমে তো তুমি এই অ্যালকোহলটি রাখো যা তোমাকে কভারেজ দেবে, আর এই দেখো আমি তোমার জন্য একটি সেক্সি নাইট ড্রেস কিনেছি। নেক্সট সিনে সাউসি ফাংয়ের বাসায় এসে বলে বস আপনার রুম কোনটা? অ্যাকচুয়ালি আমি আমার জিনিস রাখতে চাই, বাট ফাং বলে আমি মিস লোকে বলে দিয়েছি, সে তোমার জন্য গেস্ট রুম রেডি করে দিয়েছে, যা সাউসির একদমই ভালো লাগে না। অ্যান্ড বলে বস আমরা কাপল, তাই যদি এভাবে আলাদা থাকি তাহলে খুব তাড়াতাড়ি এক্সপোজ হয়ে যাব। ফাং বলে ওকে তাহলে তুমি আমার রুমে থাকতে পারো, বাট তার জন্য তোমাকে পে করতে হবে। আর যে শোনা মাত্রই সাহসী ইউটার নিয়ে নেয় যে কোনো প্রবলেম নেই, এমনিতেও তো আমরা কন্ট্রাক্ট রিলেশনশিপে আছি, তাই আমার গেস্ট রুমে থাকাই ঠিক হবে। কিছুক্ষণ পর সে খাবার টেবিলে রেখে দেয়, অ্যান্ড তার সাথে সাথে সে ওই অ্যালকোহলটিও নিয়ে আসে যা তাকে বাং দিয়েছিল কভারেজ দেওয়ার জন্য। অ্যান্ড ফাংকে ফোর্স করে তার সাথে খাবার খাওয়ার জন্য, এটা বলে যে আজ আমাদের ফেক রিলেশনশিপের ফার্স্ট দিন, তাই আজ তো আপনাকে আমার সাথে খাবার খেতেই হবে। আর তাকে থ্যাঙ্কস বলার জন্য একটার পর একটা গ্লাস ড্রিঙ্ক করে যাচ্ছিল, যে এটা আমাকে আপনার কোম্পানিতে জব দেওয়ার জন্য, অ্যান্ড এটা চ্যানেল থেকে আমাকে বাঁচানোর জন্য। আর বিচারে মিস্টার ফাং তো তাকে শুধুমাত্র অবজার্ভ করেই যাচ্ছিল, অ্যান্ড অনেক কষ্টে তিনি এক গ্লাস খেতে পেরেছেন। এরপর সাহসী তাকে ওয়েট করতে বলে সেখান থেকে চলে যায়। তখনই তার কাছে অ্যাসিস্ট্যান্ট লিনজির কল আসে, যে জানায় বস আপনার ধারণাই ঠিক ছিল, লি ফ্যাং তার সেকেন্ড চাল চেলে দিয়েছে, চ্যানকে মায়ের সাথে কন্ট্রাক্ট করার জন্য পাঠিয়ে দিয়েছে। ফাং বলে আমি তো এটাই চাইছিলাম, এবার তাদেরকে হাতে নাতে ধরা এতটাও কঠিন হবে না। এদিকে সাউসি ওই সেক্সি নাইট ড্রেসটি পরে তার সামনে চলে আসে, অ্যান্ড যেহেতু সে ড্রাঙ্ক অবস্থায় ছিল সে অদ্ভুত বিহেভ করছিল তার সাথে। আর তাকে বলে তুমি কাকে হাতে নাতে ধরার কথা বলছো? তোমার আশেপাশে কি প্রচুর শত্রু আছে? ফাং বলে হ্যাঁ, আর তুমি যদি চাও তাহলে এই ডিলটি ক্যান্সেল করতে পারো। বাট সাউসি তার চেস্টে হাত রেখে বলে তুমি চিন্তা করো না, আমি সবসময় তোমার পাশে থাকবো, আমি আপনার সমস্ত শত্রু থেকে আপনাকে প্রোটেক্ট করবো। আর সাথে সাথেই সে অজ্ঞান হয়ে যায়। এদিকে ফাং ভাবছিল এই মেয়েটি এত অদ্ভুত কেন। আফটার দ্যাট মিস্টার ফাং তাকে তুলে বেডে নিয়ে আসে, অ্যান্ড সে সেখান থেকে চলেই যাচ্ছিল, আবারও সাহসী বেড থেকে নিচে পড়ে যায়। তাই ফাং আবারও এসে তাকে বেডে তুলে রাখে। বেশি ড্রাঙ্ক অবস্থায় থাকার কারণে সাহসী বুঝতেও পারছিল না যে সে কতবার বেড থেকে নিচে পড়েছে, আর বেচারা ফাংকে তাকে বারবার তুলে বেডে রাখতে হচ্ছে। ইভেন তো ড্রয়িং রুমে যখন সে বসেছিল তখনও সাহসীর বেড থেকে পড়ার আওয়াজ সে শুনতে পায়, আর আমরা দেখি সাহসী নিচে পড়েছিল, অ্যান্ড সে দেখতে পাচ্ছিল কেউ তার ক্লোজ আসছে। ব্লারি আইজের কারণে সে পরিষ্কারভাবে দেখতেও পাচ্ছিল না যে এই পার্সনটি কে, বাট পরে সে দেখতে পায় যে এই পার্সনটি মিস্টার ফাং, যে তাকে বেডে শুয়ে আবারও সেখান থেকে চলে যায়। অন্যদিকে চ্যান লিনসাসাকে তার কষ্টের কথা বলছিল, যে এখন ওই মেয়েটি আমার আঙ্কেলের সাথে আছে, তার মানে তো সে তাকে 8 মেথড অফ প্রেগনেন্সির বুক দিয়ে দেবে। সব সময় আঙ্কেল ফাংই সবকিছু কেন পেয়ে যায়? আমার ড্যাড এই বাসার বড় ছেলে, বাট ওই পজিশনটি সেই পেল। লিনসাসা বলে আচ্ছা যদি সাউসি এই পৃথিবীতেই না থাকে তাহলে ওই বুকটি তো ফাংও পাবে না, তাই না? চ্যান বলে তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। লিনসাসা তাকে বোঝায় কয়েকদিন পর মিস্টার ফাং বিজনেস ট্রিপের জন্য হংকং যাবে, অ্যান্ড এই সুযোগেই আমরা সাহসীর এই দুনিয়া থেকে সরিয়ে দিই তাহলে কেমন হবে। চ্যান বুঝতে পেরে গিয়েছিল যে সে কি বলতে চাইছে, তাই তাকে বলে আমার জানা ছিল না তুমি শুধু সুন্দর নয় তার সাথে সাথে বুদ্ধিমানও। এরপর এখানে তাদের মধ্যে কিস হয়। এরপর আমাদেরকে নেক্সট মর্নিং এ সাহসীকে দেখানো হয় যে কাল রাতের কথাই ভাবছিল, অ্যান্ড নিজে থেকে বলে এটা নিশ্চয়ই আমার স্বপ্ন হবে, কারণ বস তো চলতেই পারে না। আর যখনই রুম থেকে বাইরে আসে সে ফাংকে ওয়াশরুমে দেখে নেয় যে নিচে পড়েছিল। সাহসী তার হেল্প করার জন্য এগিয়ে আসে, যখন কি ফাং তাকে তার দুই চোখ বন্ধ করতে বলছিল, যেহেতু সে ভারী ছিল তাই সাহসী তাকে তুলতে পারছিল না। আর এরই মাঝে তাদের মধ্যে এখানে কিস হয়ে যায়। মিস্টার ফাং তাকে পেছন দিকে ফুস করে বলে তুমি যদি কন্ট্রাক্টের ক্লজ নাম্বার 15 না পড়ে থাকো তাহলে তা পড়ে এসো। পার্টি এ পার্টি বি কে ফিজিক্যালি টাচ করতে পারবে না, গিয়ে তা পড়ে এসো। সাহসীর অনেক বেশি রাগ হচ্ছিল, এদিকে তো আমি তার হেল্প করতে
করছি আর উপর থেকে সে আমাকে বকা দিচ্ছে। বাট তাও সে তাকে ভালোভাবে বলে ওকে আমি মেমোরাইজ করে নেব, বাট তার আগে আমাকে আপনার হেল্প করতে দিন অ্যান্ড জোর করে তাকে ড্রেস আপ করায়। এরপর নেক্সট সিনে আন্টি লুই বেঞ্জো ইসেন রাখছিল, তখনই সাহসী জিজ্ঞাসা করে এটা কি, আমি কি এটা দেখতে পারি? আন্টি লুই জানায় ইয়াং মাস্টার এটা গুড স্লিপের জন্য ইউজ করে, এই নাও তুমি এটা চেক করতে পারো। সাউসি যখন সেটা স্মেল করে তা থেকে সে অন্য কিছুরও স্মেল পায় অ্যান্ড মিস্টার ফ্রাঙ্ককে এসে জিজ্ঞাসা করে আমি কি জানতে পারি যে আপনি এটা কোথা থেকে অর্ডার করিয়েছেন? সে বলে হংকং থেকে, আমার এক বিশ্বস্ত ফ্রেন্ড এটা আমাকে বানিয়ে দেয়। সাউসি বলে যদি আমি আপনাকে বলি যে এটাতে ভেজাল আছে তাহলে কি আপনি বিশ্বাস করবেন? যা রেগুলার ইউজ করার কারণে হার্টবিট ফার্স্ট অ্যান্ড মাথা যন্ত্রণার মতো প্রবলেম দেখা দিতে পারে। যা শুনে মিস্টার ফ্রাঙ্ক তার অ্যাসিস্ট্যান্ট লিঞ্চকে কল করে এটা টেস্টের জন্য পাঠাতে বলে। সাহসী বলে এমনটা মনে হচ্ছে যে আপনার আশেপাশে অনেক শত্রু আছে, আমি কি আপনার কিছু হেল্প করতে পারি? ফাং বলে নো থ্যাঙ্কস, আগেই তুমি অনেক হেল্প করে দিয়েছো আমার, তাই এখন তুমি এখান থেকে যেতে পারো। যেতে যেতে সাহসী তাকে দেখে ভাবে সত্যি তার ভাগ্যটাই খারাপ, নিজের ফ্রেন্ডও তাকে ধোকা দিল, তার কত বেশি খারাপ লেগেছে। তাই সে আবারও এসে তাকে বলে বস আপনি যদি বলেন আমি ঠিক সেম আপনার জন্য এসেন্স বানিয়ে দেবো যাতে আপনি রাতে ভালো করে ঘুমোতে পারেন। আর এটার জন্য মিস্টার ফাংও রাজি হয়ে যায়। হতে পারে সে বলছে না, বাট তার মন থেকে অনেক বেশি খারাপ লেগেছিল। নেক্সট ডে সাহসী তার জন্য এসেন্স বানানো শুরু করে দেয় অ্যান্ড তাকে তার পছন্দের ব্যাপারে জিজ্ঞাসা করে কোন স্মেলটি আপনার সব থেকে বেশি ভালো লাগে। মিস্টার ফ্রাঙ্ক তার পছন্দের কথা তাকে জানায়। এরপর সাহসী তাকে এক্সপ্লেনেশন দিচ্ছিল যে এটা কি অ্যান্ড কিভাবে বানানো যাবে। তারপর কোয়ান্টিটি অনুযায়ী সে সব কিছুকে একসাথে কম্বাইন্ড করছিল যাতে সে তার জন্য একটি খুব ভালো স্লিপিং এসেন্স বানাতে পারে। আর সাহসী যখন এই সব কিছু করছিল মিস্টার ফ্রাঙ্ক তাকে ভালোবাসা নজরে দেখে যাচ্ছিল, যেমন কি তিনি তার প্রেমে পড়ে গিয়েছেন। অ্যান্ড এট দি এন্ড যখন এসেন্স তৈরি হয়ে যায় মিস্টার ফ্রাঙ্ক তা ছুতে গেলে সাহসী আটকায় অ্যান্ড বলে আপনি এটাকে এভাবে টাচ করতে পারবে না, একদিনের জন্য এভাবে এটা শুকোবে আর যা অত্যন্ত জরুরি। টাচ করার পরও মিস্টার ফ্রাঙ্ক সাহসীকে কিছুই বলে না অ্যান্ড যা সাহসীর অনেক বেশি ভালো লাগে। আর এখানে এই এপিসোডই শেষ হয়, আগে কি হয় তা দেখতে স্টে কানেক্টেড। বাই বাই।